আমার পাশে আছেন এখানকার শিক্ষার্থীরা, তারা জানাবেন কোন দল সমর্থন করছেন, কেন করছেন এবং এইবারে ট্রফি উঠছে কার হাতে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি, দেখেই তো বোঝা যাচ্ছে আর্জেন্টিনার ফ্যান। কি মনে হচ্ছে? ডাই হার্ড ফ্যান। আর মেসি আমার আইডল, দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর কি। আচ্ছা, মেসিকে আইডল মেনেই তো বেশিরভাগ আর্জেন্টিনা সাপোর্ট করে থাকে। তো কি মনে হয় আপনাদের 3 স্টার কি 4 স্টারে যেতে পারবে এবার? হ্যাঁ ইনশাল্লাহ এবার আমরা ফাইনাল খেলবো, এটা আমরা শিওর। অ্যান্ড আমরা আশা করি যে এবার আমরা 3 স্টার থেকে 4 স্টারে পদার্পণ করব। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন ব্রাজিল সমর্থক? এই কথা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আসলে আমরা ঘুমিয়ে থেকে অনেক ধরনের স্বপ্ন দেখি, বাস্তবে আসলে কতটুকু দেখা যায় ওইটা আমরা দেখব সামনে। ট্রফিটা যে আসলে কোথায় ঘুরতে 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 আশা করি ব্রাজিলেই আসবে। 2006 সাল থেকে শুনছি আপনাদের হেক্সা ইটস কামিং হোম, আর এটা 2026 সাল। আর যেহেতু আমরা ডাইহার্ড ফ্যান, অবশ্যই যদি এবারও না পাই আমরা অবশ্যই অপেক্ষা করবো, কিন্তু আমরা মন থেকে চাইবো যে এবারে ট্রফি আমাদেরই আসুক। আমাদের টিমে অনেক অনেক ভালো প্লেয়ার আছে, বাট একজনের জন্য যে একদম টিম আটকে থাকবে যেটা আমরা আর্জেন্টিনায় দেখতে পাচ্ছি। একটু জানতে চাই, বলা হচ্ছে যে ওদের মানে ব্রাজিলে অনেক ভালো প্লেয়ার আছে, আপনাদের শুধুমাত্র মেসি নির্ভরতাই রয়ে গেছে, কি বলবেন? তাকে তো আমি একটা কোশ্চেন ছুড়ে দিছি যে আমরা কি আর মেসিকে ছাড়া কি আমরা কখনো ম্যাচ জিতিনি? এই কোশ্চেনের অ্যান্সার তো তিনি করতে পারেন নাই। আমরা অবশ্যই জিতছি, মেসিকে ছাড়া আমরা খেলতে পারি, মেসিকে ছাড়াও আমরা অনেক ম্যাচ জিতেছি। আচ্ছা, আমি একটু চলে যাব আমার বাবা, সে পর্তুগাল ফ্যান, CR7 ফ্যান। আমি একটু জানতে চাই, যখন ব্রাজিল আর্জেন্টিনা তর্ক করে তখন আপনারা মুচকি মুচকি হাসেন কেন? আপু বলতেছে যে ব্রাজিল নেইমার ছাড়া খেলতে পারে, কথা সত্য। আর্জেন্টিনা যা আছে মেসি, ওদের চিন্তা ভাবনা হচ্ছে মেসিকে দিয়ে গোল করানো। 11 জন প্লেয়ার খেলতেছে মাঠে, শুধুমাত্র মেসির কন্ট্রিবিউটটা দেখা যাচ্ছে। আর সেই একই বিষয় যদি আমি বলি, পর্তুগালের প্রথম ম্যাচে যখন পর্তুগালের অন্যান্য প্লেয়াররা CR7কে হেল্প করেনি, কোনো গোল হয়নি। সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম খুব হেল্প করলো এবং খুব ভালো গোল হলো। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? রোনালদো বেস্ট, রোনালদোকে দিয়ে করাচ্ছে এবং নিজেরা করতেছে। রোনালদো অ্যাসিস্ট করছে, আলাদা প্লেয়ারকে গোল দিচ্ছে, এটার মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। তো হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট ম্যাচ? ফার্স্ট ম্যাচ কমিউনিকেশন ভালো ছিল না, ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ ছিল। আচ্ছা, আমরা একটু পাশের জনকে দিয়ে আপনি কি বলছেন একটু জানতে চাই। মেসি আর রোনালদোর ব্যাপারটা হচ্ছে, মেসি 2022 সালে যে বিশ্বকাপটা জিতলো ওইটাতে মেসি গোল্ডেন বল পাইয়া দিচ্ছে, মানে কি টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়ে মেসি বিশ্বকাপটা জিতছে। এবারও মেসি 2 ম্যাচে 5 গোল করছে। তো এখন মেসি রোনালদো যে ডিবেটটা 2021 সালের পরে এটা শেষ। কারণ হচ্ছে 21 সালের আগে রোনালদো আর মেসি প্রায় সেম লেভেলে ছিল, কিন্তু 21 সালের পর এটার ডিবেটটা আর কন্টিনিউ করে না। কিন্তু একজন ভালো প্লেয়ারকে কি শুধুমাত্র তার ট্রফি দেখে জাজ করা ট্রফি যায়? দেখে জাজ করা যায় না, বাট লাস্ট 5 বছর যেমন 2022 সালে রোনালদো কিন্তু বেঞ্চড হয়েছে নিজের টিমে। মেসি যদি এমন হইতো, মেসি হয়তো অপশন নিয়ে নিত। এপাশে আমরা আবারও আসবো। ভাইয়া, আপনি কোন দলের সমর্থক এবং কেন? এবং এই যে তর্ক বিতর্ক আপনি শুনছিলেন, তার থেকে আপনার কি মনে হচ্ছে? আমি হচ্ছে ব্রাজিল ফ্যান ছোটো থেকে আর কি। আর ডিবেট এগুলো আসলে থাকবেই, যেহেতু ফুটবল সিজন, ওয়ার্ল্ড কাপের সিজন, তো এগুলো আসলে থাকবেই। আর আমার মতো আসলে ব্রাজিল হচ্ছে বেস্ট টিম, ফুটবল মানে হচ্ছে ব্রাজিল। সেটা হচ্ছে ব্রাজিলে অনেক স্টার প্লেয়ার আছে, যারা পূর্বেও ছিল আবার বর্তমানে আছে, এই জন্য আর কি। সব আর্জেন্টাইন ফ্যানদের সাথে জার্মানেরও একটা কানেকশন আছে, একটু জানতে চাই আপনার কাছে কি বলবেন ভাইয়ার কথা ধরে। অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হয়েছে কি, আমার ফ্যামিলি বলে আমি ছোটোবেলায় অনেক লেখাপড়ায় ভালো ছিলাম, কিন্তু এখন আমি কি পর্যায়ে আছি এটাও আমাকে দেখতে হবে। তারা 2002-তে লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, হ্যাঁ সেই সময় তারা বেস্ট টিম ছিল, ওকে, বাট এখন সামনে কি করতেছে, তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারতেছে না। এখন আমি পিছনে ভালো ছিলাম, সামনে আমি ভালো নেই, তাদের তো তার লেগেসিটা নেই, এটা তাদের বুঝতে হবে। আর যে বললো যে 5টা ওয়ার্ল্ড কাপ কীভাবে নিছে, ঠিক আছে নিছে, তখন অনেক রুলস ছিল না, যখন এখন রুলস আছে। পেলে আমরা আগের অনেক ফুটেজ দেখেছি, পেলে গোলকির হাত থেকে বল নিয়ে দিছে। তার একটা জিনিস বলে কি, ম্যারাডোনা হ্যান্ড অফ গড, সবাই তারা মনে রাখছে হ্যান্ড অফ গড, কিন্তু ওই গোলে আরেকটা গোল ছিল গোল অফ দ্য সেঞ্চুরি, এটা কেউ মনে রাখতেছে না। এখন বিষয়, আমরা ফুটবল খেলবো, মাঠে যাবো, আমাদের গোল করবো, ওখানে রেফারি আছে, ঠিক আছে, অনেক কিছু আছে যারা এটা দেখবে যে এটা হ্যান্ড হয়েছে না কি হয়েছে। তো এখন গোল করার পর যদি তারা এটা নিয়ে বলছে হ্যান্ড অফ গড, হ্যান্ড অফ গোল হয়েছে, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমি পরের জনের কাছে যাব। ভাইয়া, কোন দলের সমর্থন করেন? আমি আর্জেন্টিনা সমর্থন করি। কেন আর্জেন্টিনা সমর্থন করেন? কারণ আমি ছোটোবেলা থেকে আমি যখন খেলা বুঝতে শিখেছি প্রায় 2014 সালে, তখন আমি ডাইহার্ড ফ্যান ছিলাম আর্জেন্টিনা। তখন আমি অনেক টাকা পয়সা খরচ করে, ছোটো ছিলাম তো ওই হিসেবে প্রায় নিজের পকেটে টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকাটা আনাইছি বড় হিসেবে। তো ওই সময় যখন আর্জেন্টিনা যখন ফাইনালে উঠলো, তখন মেসির কারণে বা লাস্ট
মুহূর্তে যখন আর্জেন্টিনা হারলো ওই মুহূর্তে আমার খুব কষ্ট হয়েছে। এরপর থেকে আমরা যে পরিমাণ ট্রোলের শিকার হয়েছি আর্জেন্টিনা ফ্যানরা, তারা 2022 সালে যখন ওয়ার্ল্ড কাপ নিছে আমরা সেই ট্রোলের প্রতিবাদ হিসেবে ওয়ার্ল্ড কাপটা। তার মানে ফিফা থেকে যে পোস্ট দেওয়া হয়েছে যে কি জাদু করিয়া মেসি মায়া জি। লাগাইছে, আপনি সেই মায়াতেই পড়ে আছেন। আপনাদের তর্ক বিতর্ক শুনছিলেন, মেবি জার্মান ফ্যান ভাইয়া খুব হাসছিলেন এবং শুনছিলেন একই সাথে যে আর্জেন্টিনা হোক বা ব্রাজিল, আমার কাছে দুই দলই খুব নস্যি এমন একটা ব্যাপার। ভাইয়া কি বলবেন? আসলে আমি মনে করি কি, যখন যে টিম ভালো খেলবে তার উপর ডিপেন্ড করে। এখন মনে করেন এখন আর্জেন্টিনা হচ্ছে আগায় আছে, আর এদিক দিয়ে আছে এই ব্রাজিল মাঝে মাঝে আগায় যায়, আবার পর্তুগাল আগায় যায়। আমি মনে করি যেই ভালো খেলবে সেই টিম, মানে এখন অনেক সময় হচ্ছে টিম একটা খারাপ খেলতে পারে, ভালো একটা টিম হচ্ছে খারাপ খেলে, এমন না যে সবসময় ভালো খেলবে। এমন অনেক টিমই আছে যারা হচ্ছে মনে করেন ইতালি একটা ভালো একটা টিম, ওয়ার্ল্ড কাপে চান্সই পায়নি, মনে করেন ওই ইয়ার থেকেই বাদ পড়ে গেছে। নাহলে ওই হিসেবে মনে করি যে কোন সময় কার সাথে কি ঘটে বলা ভাইয়া যেতে পারে। আপনার কাছে চলে যাব, আমি একটু জানতে চাই, শুনছিলেন ব্রাজিল, পর্তুগাল এবং নিজের দল জার্মান, সবার কথা কি মনে হচ্ছে এই বিশ্বকাপে নিজের দল ছাড়া অর্থাৎ আর্জেন্টিনা ছাড়া আর কোন দলগুলোকে আপনি ফেভারিটের জায়গায় রাখবেন বা মনে হচ্ছে যে টপ 5-এ যাবে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এই লেভেল পর্যন্ত যাবে? ওই প্রেক্ষিতে যদি বলতে চাই তাহলে টপ 2 টিম না, টপ 2 টিমের মধ্যেই আসলে আর্জেন্টিনা আছে। ব্রাজিল থাকবে, জার্মানি অবশ্যই ভালো খেলে আসতেছে, আর ফ্রান্স তো অবশ্যই আছে, তাদের অ্যাটাকিং লাইন অনেকটা শক্ত, আর পর্তুগাল আছে, ওদের মিড এবং ডিফেন্স অনেকটাই হার্ড। এই টপ 5 টিমকে হচ্ছে আমরা আগাই রাখবো। আর হচ্ছে নেদারল্যান্ড আসতে পারে, প্লাস হচ্ছে কলম্বিয়া অবশ্যই আসতে পারে, আর ইংল্যান্ড। এই ব্যাপারে আমার বলতে হয় যে আপনারাও এক টিমে থাকেন না। না, আমরা মুসলিম হিসেবে একদল সাপোর্ট করি। আমরা পোস্টগুলো দেখতে পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন নিজেদের টিমের অপোনেন্ট অন্য একটা টিম খেলে সব দলই সুইচ করে এবং অন্য দলকে সাপোর্ট করে। 3 দলীয় ঐক্য জোট, আপনারা জার্মানি করেন একবার পর্তুগাল করেন, একবার আপনারা ব্রাজিল করেন। আমরা ভালোটাকে সাপোর্ট করি, আপনাদের মতো কলা গাছ দাঁড়াইলে কলা গাছকে সাপোর্ট করি না। আপুর প্রশ্নের উত্তর ভাইয়া দিবেন। আপনি যে বললেন যে 14 সালে যে সেমিফাইনালটা হইলো ব্রাজিল 7 গোল খাইলো, জার্মানির সাথে খায় নাই, জার্মানি তো ওই ম্যাচের পরে ফাইনাল উঠছে আর্জেন্টিনার সাথে। তখন ফাইনালে তো ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার বিপক্ষে কে ছিল? জার্মানি, ওদেরকে আবার সাপোর্ট করতে দেখছি। দেখেন পুরো ওই 7 গোল খাওয়ার পর ওই টিমটা সাপোর্ট করছে। আমাদের সিনিয়রদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার থাকে, মুরব্বীরা আমাদেরকে অনেক বকাবকি। এর মানে এই না যে তারা যদি খারাপ হয় তাদেরকে আমরা খারাপ বলবো, ভালো হলে ভালোই বলবো। জার্মানি যেহেতু আমাদেরকে এর আগে 7টা গোল দিয়েছে, তো সেই অনুযায়ী তাদের দ্বারাই তো আমরা দর্শক, এই তর্ক চলবে যতদিন পর্যন্ত চলছে শিরোপার লড়াই, সোনালী ট্রফি কার হাতে উঠছে যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি, এই মিষ্টি তর্ক কিন্তু চলবে এবং চলুক, এটাই বিশ্বকাপের সৌন্দর্য। আগামী পর্বে আবারও কর্নার লাইন নিয়ে আমরা হাজির হব সময় টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।